This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। ক্যানিংয়ে কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এই মুহূর্তের আপডেট, বসিরহাট থেকে গ্রেপ্তার ফারুক মালিক। কিভাবে তাকে গ্রেপ্তার, তার কি ইনভলভমেন্ট ছিল এই গোটা ঘটনার, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যানিংয়ে যে কার্তুজ কাণ্ড, তাতে গ্রেপ্তার আরো এক। বসিরহাট থেকে গ্রেপ্তার ফারুক মালিক। এই ফারুক মালিককে কিভাবে চিহ্নিত করলো পুলিশ, কিভাবে তাকে জালে নিল, গোটা বিষয়টা জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, গতকাল জীবনতলা থেকে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়েছে ইতিমধ্যে এসটিএফ এর গোয়েন্দারা, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এখনো পর্যন্ত যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে ফারুক মালিক নামে বসিরহাট থেকে আরো একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ফারুক মালিক, সে গতকাল যে চারজনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দারা, তাদের মধ্যে রশিদ মোল্লার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সে কিনেছিল বেশ কিছুদিন আগে। আর তার কাছ থেকে শুধুমাত্র একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা কিন্তু নয়, তার কাছ থেকে 4 রাউন্ড কার্তুজও কিন্তু উদ্ধার হয়েছে। এবং এখানেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন, ইতিমধ্যে বিভাগের একটি যে লাইসেন্স প্রাপ্ত দোকানের হদিশ পাওয়া গেছে, বা সেই দোকানের কর্মী হিসাবে জয়ন্ত দত্তর নাম সামনে উঠে এসছে। কিন্তু এই যে ফারুক মালিককে তদন্তকারীরা গ্রেপ্তার করেছে, ফারুক মালিকের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি যে কার্তুজ পাওয়া গেছে, সেই কার্তুজ অন্য কোনো লাইসেন্স প্রাপ্ত বিপণী থেকে কেনা হয়েছিল বা সরবরাহ করা হয়েছিল, এমনটাই কিন্তু মনে করছেন। অর্থাৎ শুধুমাত্র বিভাগের এই একটি মাত্র লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণী নয়, আরো কোনো লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণীর লোক থাকারও কিন্তু একটা সম্ভাবনা ইতিমধ্যেই সামনে উঠে আসছে। তবে এই অস্ত্র কারবারের আরো একজনকে গ্রেপ্তার, ফারুক মালিক, বসিরহাট থেকে এসটিএফ এর গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং তাকেও কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এবং এই ব্যক্তি কেন, এই রশিদ মোল্লা যাকে গতকাল গ্রেপ্তার করেছিল, তার কাছ থেকে কেন আগ্নেয়াস্ত্র কিনেছিল, সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ, নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। বেঙ্গল এসটিএফ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার মোট 4টি জায়গাতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে, বেশ কিছু কার্তুজ সহ। আর সেই তালিকায় নাম ছিল দক্ষিণ 24 পরগনার জীবনতলার উজির মোড় এলাকার হাজি রশিদ মোল্লার নাম। আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং বাড়িতে এই মুহূর্তে সেরকমভাবে কোনো সদস্য নেই। আশেপাশের যারা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা রয়েছেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা সেইভাবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাইছেন না। তবে তাদের দাবি যে এই বাড়ি থেকে যে কার্তুজ উদ্ধার এবং বন্দুক উদ্ধার হয়েছে সেটি লাইসেন্সভুক্ত। আদতে পরিবারের দাবি সত্যি, নাকি এসটিএফের হাতে যে তদন্ত এসেছে, যেভাবে এই সরকারি নথির পিছনে একটি গোপন অবৈধতা কাজ করছিল এবং তার জেরে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র অন্যত্র চলে যেত, সেই প্রমাণ কতটা যথাযথ তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই উঠে আসবে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ক্যানিং। এটা মিথ্যে কথা না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় না। পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। আব্দুল বাবু কি করতেন? উনি সব চাষবাস করেন, আমাদের ফিশারি আছে, জমি জায়গা আছে, গাড়ি টাড়ি আছে।